চৈত্র মাসে সবাই মহাদেবকে মন থেকে ডেকে যায়। পুরো একটা মাস ধরে সবাই সন্ন্যাসী হয়। তো এই মন্দিরে এসে আজকে এমন একটা জিনিস দেখলাম যে আমি তো খুবই অবাক হয়ে গেছি। একটা বাচ্চা, সে নাকি তিথিতে পড়ে, সে সন্ন্যাসী হয়েছে। দেখো বন্ধুরা, এখানে সন্ন্যাসীরা নীল পুজোর আগের দিন এইরকমই একটা ওদের নীতি আছে যেটা মূল সন্ন্যাসী পাঠ করছে, ওরা ঠিক একটা আগুনের চারিপাশ দিয়ে ঘুরছে। এটা আমাদের গ্রামের পুজো, এটা আমাদের সর্বমঙ্গলা মন্দিরের পুজো। এই মন্দিরে একটা খেলা হয় যেটা কাটা খেলা, দেখতেই পাচ্ছ ফুলের গাছে কাটা ভেঙে নিয়েছে, তো সন্ন্যাসীরা তার মধ্যে লাফায় এবং হচ্ছে তার তলায় আগুনও থাকে, আগুনটা ছাই হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, সবাই মন থেকে করে, মহাদেবকে মন থেকেই ডাকে, হরে হরে মহাদেব। পরের দিন ছিল নীল ষষ্ঠী পুজো। আমরা সবাই মন্দিরে পুজো দিতে চলে এসেছি, এই সর্বমঙ্গলা মন্দিরে। আমাদের যা আছে আমার সাথে, তারাও পুজো দিচ্ছে। এখানে এসে দেখি মন্দিরে প্রচুর ভিড়। এটা হলো পাটবান ঠাকুর, আর এ পাশে দেখতে পাচ্ছ এটা চড়কু ঠাকুর, যেটা আমাদের পাড়াতে বৈশাখ মাসের 2 তারিখে চড়ক খেলা হয়। আমিও পুজোটা সেরে নিই। তো পাটবান ঠাকুরকে সবাই এখানে দেখো কিভাবে ফল ফুল দিয়ে সবাই পুজো করেছে। এই ঠাকুরকে তো দেখাই যাচ্ছে না। যাই হোক, এই পাটবান ঠাকুর আমাদের বাড়ি প্রত্যেকের বাড়িতে ঘুরে ঘুরে এসেছে। সেখানে দুধ গঙ্গা জল দেওয়া হয়নি। আজকে আমি এখানে এসে দুধ গঙ্গা জল দিয়ে ভালো করে পাটবান ঠাকুরকে একটু স্নান করিয়ে নেব। এই মহাদেবকে মন থেকে ডাকি, হে মহাদেব, মনে শক্তি দাও, ধৈর্য দাও, শোনার ক্ষমতা দাও, সবকিছু সহ্য করার ক্ষমতা দাও, সবাইকে ভালো রাখো, আমার পরিবারের সবাইকে ভালো রাখো, সকলের পরিবারের সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। এই মঙ্গল কামনায় আজকে পুজো। মন্দিরে এসে দেখলাম যে অনেক সন্ন্যাসী এখানে বসে আছে, তার মধ্যে সেই ছোট ছোট সন্ন্যাসীদেরকেও আমি দেখতে পেলাম। বাবা মহাদেবের কাছে আমি ক্ষমা প্রার্থনা, যে যদি কোনো অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি, না বুঝে কোনো কিছু করে থাকি, বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও। এই চৈত্র মাসে পুরো মাসটা আমি নিরামিষ চেয়েছিলাম যে বাবার পুজোয় থাকবো। যতটুকু পেরেছি মন থেকে করেছি, বাবাকে ডেকেছি। এখন এই চড়ক ঠাকুরকেও আমি একটু পুজো দিয়ে নেব। এটা দেখে আমি একটু ভয়ই পাচ্ছিলাম। এখানে যেগুলো দেখতে পাচ্ছ, অনেকে দেখা যায় না পিঠের মধ্যে বড়শি দিয়ে দেয়, সেইগুলো এখানে আছে। আমি ভীষণ ভয় পাচ্ছি। আমি চড়ক পুজো কখনো দেখতে যাই না। যখন ঘোরায়, একবার ছোটবেলাতে আমি গিয়েছিলাম, তো আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি দেখতে পারি না, জানি না কেন। হয়তো মনে সেইভাবে আমার কোনো শক্তি নেই যে আমি এই কষ্টটা সহ্য করতে পারবো। তবে বাবা তাদেরকে কষ্ট সহ্য করার ক্ষমতা দেয়, বাবার অসীম কৃপায় তাদের হয়তো কিছুই হয় না, সবই মহাদেবের ইচ্ছা। আর এই ধরাধামে মহাদেব আমাদেরকে সুস্থ রেখেছে, সবাইকে ভালো রেখেছে, ভালো রাখবে। তাই সেই কথা ভেবেই ভাবি যে যা করে সবই ভগবানের ইচ্ছা, সবই মহাদেবের ইচ্ছা। হরে হরে মহাদেব। এপাশে শিবলিঙ্গতে আমি দুধ গঙ্গা জল দিয়ে তাকে পূজা দিচ্ছি। পুজো শেষ করে ভাবছিলাম মহাদেবকে একটু আরতি করে নিই। তাই আরতি করবার জন্য আমি সবকিছুই এনেছি। তো আমি মহাদেবকে সবসময় একটু মিষ্টি আর একটু চাল মহাদেবের মাথায় দিয়ে দিই। আর আমি সবসময় মহাদেবকে কর্পূর দিয়ে আরতি করি। তাই আজকে ভাবলাম মন্দিরে এসে কর্পূর দিয়ে আমি পাটবান ঠাকুরকে, মহাদেবকে, চড়ক ঠাকুরকে একটু আরতি করে নিই। যাই হোক বন্ধুরা, তোমরাও অনেকেই পুজো করেছো, উপবাস করেছিলে সারাদিন। আমিও এখন সন্ধ্যাবেলাতেই পুজোটা দিতে এসেছিলাম। নিজের ঘরে বাতি দিতে হয়, নীল রঙের মোমবাতি ধরাতে হয় আজকে। ছোটবেলায় জানো তো, এই নীল পুজোটা আমি যখন করতাম, করতে চাইতাম, আমার মা বলতো হ্যাঁ করতে পারো, কিন্তু এটা বউদের করতে হয়। কিন্তু আমি ঠিক জন্য, আমি সাবু মাখা খাওয়ার জন্য মায়ের সাথে আমি উপোস করতাম।
যাই হোক, আমাদের বিদায় দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অনেকটা রাতই হয়েছে, আমরা এবার ফিরছি বাড়ি।